আজকে আমাদের ক্লাস হচ্ছে হাউ টু ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ। কীভাবে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হয়, তার কতগুলো প্রাথমিক নিয়ম আছে। সেই প্রাথমিক নিয়মগুলো কটা হবে? চারটে। সেই চারটে নিয়ম যদি তুমি ঠিক করে ফলো করো, একটা কিছু আটকাবে না। স্টার্ট করি আমরা তাহলে। লেট আস স্টার্ট। না, প্রথম বাক্য লেখো, আমি তুমি কি লিখলে? আমি সকালবেলা ইতিহাস পড়ি, লিখেছো তো? আচ্ছা, এইটা সবার আগে তোমাকে ট্রান্সলেট করতে হবে, তোমাকে সবার আগে খুঁজতে হবে টেন্স। এইদিকে দেখো, টেন্স। তুমি টেন্স কী করে বুঝবে? ভার্বকে দেখবে, কোনটা ভার্ব, কোনটা এই পড়িটা ভার্ব। কেমন? এইটা যদি কাজটা হয় তার জন্য সেটা প্রেজেন্ট টেন্স। টেন্স হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স। এবার তুমি দেখো, যদি এখানে তে বা আ যোগ থাকে, পড়িতেছি যদি থাকতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো। যদি পড়ি আছি থাকতো প্রেজেন্ট পারফেক্ট হতো। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস কিছুই হলো না, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। এই নিয়ম কি জানো? ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়, এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে বোঝায় তাহলে একটা এস বা ইএস যোগ হয় ভার্বের সাথে। ক্লিয়ার? ফার্স্ট তুমি দেখলে টেন্স। তুমি 2 নম্বরে কী খুঁজবে? স্ট্রাকচার। সেন্টেন্সটা স্ট্রাকচার খুঁজবে, পরিকাঠামো। সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় সেটা তুমি জানবে। কেমন? তারপর 3 নম্বরে জানবে আর ভার্বের প্রপার ফর্মগুলো বা এগ্রিমেন্ট অফ ভার্ব। তুমি 3 নম্বরে জানবে এগ্রিমেন্ট অফ ভার্ব। এগ্রিমেন্ট অফ ভার্ব, এটা তুমি জানবে। ক্লিয়ার? এই 3টে হচ্ছে প্রাথমিক, বুঝলে? এই 3টে প্রাথমিক, এই নিয়ে তুমি এগিয়ে চলো, দেখো সব হয়ে যাবে। তুমি দেখো তাহলে, দেখো ট্রান্সলেশন কী আছে? আমি সকালবেলা ইতিহাস পড়ি। এই বাক্যটা তোমাকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। তুমি অনুবাদ করতে গেলে 3খানা ক্লু, 3টে নিয়ম মেনে চলবে। সেই 3টে নিয়ম কী কী? সেই বাক্যটা সবার আগে তুমি দেখবে কোন টেন্সে লেখা আছে। আমি সকালবেলা ইতিহাস পড়ি, এই বাক্যটা তোমার সবার আগে খুঁজতে হবে ভার্বকে, মানে ক্রিয়াকে। ক্রিয়া কোনটা এখানেতে বলতে পারবে? কোনটা ক্রিয়া? পড়িটা ক্রিয়া। ঠিক আছে, এই ক্রিয়াটা এবার দেখো কোন টেন্সে লেখা আছে। যদি এইটা ঘটমান হয় তাহলে একটা তে থাকবে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয়। যেহেতু কাজটা হচ্ছে ওদের প্রেজেন্ট টেন্স। যদি হয়ে গেছে মানে ভার্বের সাথে ক্রিয়ার সাথে যদি ল থাকতো তাহলে পাস্ট টেন্স হতো, আর যদি ব থাকতো তাহলে ফিউচার হতো। যেহেতু কাজটা হচ্ছে, কোনো কাজ অভ্যাস করা সত্য অথবা চিরন্তন সত্য যদি হয়ে থাকে সেটা হবে প্রেজেন্ট ইন্ডিয়ান টেন্স। কেমন? এবার প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে, এই দেখো ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয় এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে বোঝালে একটা ভার্বের সাথে এস বা এস যোগ হয়। এগুলো এন্ট্রি করে নাও, লিখে নাও। দেখো তাহলে এটা ট্রান্সলেশন কেমন হবে। এবার 2 নম্বর তুমি কী লিখেছো এদিকে তাকাও। 2 নম্বর কী লিখেছো? স্ট্রাকচার, মানে পরিকাঠামো। আমরা যেমন বাংলা বলি আমি ভাত খাই, আছে তো? আমি ভাত খাই। আচ্ছা, আমি লিখছি, তুমি দেখে একটু দেখো। আমি ভাত খাই, এই একটা ট্রান্সলেশন বাংলা, বুঝলে? আমি ভাত খাই, এই বাক্যটা যদি কেউ এরকম লিখে দেয়, যদি কেউ লিখে দেয় আই রাইস ইট, আই রাইস ইট, এটা হবে কি? এটা হবে না। কেমন? এই স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। স্ট্রাকচারটা কী আছে? তুমি প্রথমে সাবজেক্ট লিখবে, একের সাবজেক্ট লিখবে, তারপর ভার্ব লিখবে, তারপরে অবজেক্ট লিখবে মানে কর্ম লিখবে, তারপরে লিখবে অ্যাডভার্ব। এই হচ্ছে তোমার স্ট্রাকচার। তোমাকে ইংরেজিতে এটা ফলো করতে হবে, বুঝতে পারলে? এইটা তুমি ফলো না করলে তোমার ট্রান্সলেশন হবে না। ক্লিয়ার? তারপর তুমি এগ্রিমেন্ট অফ ভার্ব, মানে আয়ের সাথে অ্যাম বসে, হি এর সাথে ইস বসে, ইউ আর বসে। এইগুলো হচ্ছে এগ্রিমেন্ট অফ ভার্ব। কোন সাবজেক্ট, কোন কর্তা, কোন অক্সিলারি ভার্বটা নেবে, সেটা হচ্ছে এগ্রিমেন্ট অফ ভার্ব। তোমাকে এটাও ফলো করতে হবে।
কেমন? এই তিনটে মেইন জিনিস তুমি যদি ফলো করো তোমার টেনশন আটকাবে না। দেখো তাহলে আমি এই কি আই, এবার কি লিখেছো? ভার্ব লিখেছো, তাই তো? ভার্ব লিখেছো তো, তাহলে আই রিড, এই যে পেন ফর্ম লিখে ফেললাম, রিড, আই রিড। দেখো এক হয়ে গেল। এবার কি পড়ো সেটাই অবজেক্ট। তুমি কি পড়ো বলো? ইতিহাস, হিস্ট্রি। আই রিড হিস্ট্রি। এ দেখো 1 2 3, তিনটি হয়ে গেল। এবার 4-এ কি আছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি আছে? সকালবেলা। বলো কি হবে? ইন দি মর্নিং। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? পারোনি? আমার ভাই দুপুরবেলা ঘুমাইতেই ছিল। দুপুরবেলা, দেখো কি লিখলাম? আমার ভাই দুপুরবেলা ঘুমাইতেছিল। আমার ভাই দুপুরবেলা ঘুমাইতেছিল। তোমার কি দেখবে প্রথমে? টেন্স। টেন্স দেখতে তোমাকে ভাবটাকে চিনতেই হবে। কোনটা করছো কাজ? বলো বলো। ঘুমাইতে, শুনতে পাচ্ছি না তো। ঘুমাইতেছিল ক্রিয়া। দেখো এই কাজটার সাথে শেষে ল যোগ আছে, তো এটা পাস্ট টেন্স। আবার এই দেখো তে যোগ আছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াসে তোমার ওয়াজ আর বসে এবং ভার্বের সাথে একটা আইএনজি যোগ হয়। এই রুলসটা আছে, এই নিয়মটা আছে। দ্বিতীয় হচ্ছে স্ট্রাকচার, পরিকাঠামো। এই ভার্বটাকে তুমি সেকেন্ডে রাখবে, দ্বিতীয় জায়গায় রাখবে, কিন্তু প্রথমে কাকে রাখবে? সাবজেক্টকে। সাবজেক্ট কোনটা বা কীভাবে সাবজেক্ট আমি পাবো? এই ঘুমাইতে ছিল, এটা তো ভার্ব। তুমি যদি কে প্রশ্ন করো, কে বা কারা দিয়ে তুমি প্রশ্ন করো, যদি অ্যান্সার পেয়ে যাও, সেটা তোমার হয়ে যাবে সাবজেক্ট বা কর্তা। ক্লিয়ার? কে বা কারাতে প্রশ্ন, কে ঘুমাইতে ছিল? বলো বলো। আমার ভাই, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার হয়ে গেছে? তারপর আগে এই দুটোই করে দাও, তাহলে মাই ব্রাদার। অ্যান্সার লেখো মাই ব্রাদার, আমার ভাই। মাই ব্রাদার, আমার ভাই। এবার ঘুমাইতে ছিল কোন টেন্স বললে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ এর পাশে এবং আইনযোগ হয়। মাই ব্রাদার ওয়াজ স্লিপিং। কখন? দেখো এই যে তোমার 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে। এবার কখন? সাবজেক্ট অবজেক্ট, যেহেতু অবজেক্ট লিখবো না আমরা, এবার অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব লিখে দিই। অ্যাট নুন, মানে দুপুরবেলা। লেখো অ্যাট নুন, দুপুরবেলা। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট আবার লেখো ছেলেটি। ছেলেটি মেয়েটিকে সাহায্য করিতেছিল গতকাল। ছেলেটি মেয়েটিকে সাহায্য করিতেছিল গতকাল। তুমি এটা লিখলে তো? 3 নম্বর বাক্য। তোমাকে সবার আগে কাকে খুঁজতে হবে? টেন্স। টেন্স খুঁজে তুমি তার আগে তোমার টেন্স জানতে গেলে তোমাকে কাকে খুঁজতে হবে? ভার্বকে। এই দেখো সাহায্য করিতেছিল, এটা ভার্ব। তুমি একে প্রশ্ন করো, একে কী দিয়ে প্রশ্ন করবে? এটা ভার্ব, কেমন? এটা ক্রিয়া। একে প্রশ্ন করবে কে বা কারা দিয়ে, তুমি সাবজেক্ট পাবে। প্রশ্ন করে পড়ায়, প্রশ্ন করো, বলো প্রশ্ন করো, কে সাহায্য করিতেছিল? ছেলেটি। তাহলে এইটা তোমার অ্যান্সার আসছে, তাই তো? এই ছেলেটি, এইটা তোমার অ্যান্সার আসছে। তোমার এইটা হবে সাবজেক্ট, মানে কর্তা। কেমন? আবার প্রশ্ন করো একে, এই ভার্বকে কি বা কাহাকে দিয়ে, কি বা কাহাকে দিয়ে। যদি প্রশ্ন করো কি বা কাহাকে দিয়ে, যে অ্যান্সার পাবে সেই অ্যান্সার অবজেক্ট হবে। যদি ভার্বকে মানে ক্রিয়াকে তুমি প্রশ্ন করো কি বা কাহাকে দিয়ে, যে অ্যান্সার পাবে সেই অ্যান্সারটা হয়ে যাবে অবজেক্ট বা কর্ম। কেমন? তাহলে মেয়েটি হবে কি? অবজেক্ট। ক্লিয়ার? এবার দেখো স্থান, সময়, কিভাবে, কি জন্য ইত্যাদি বোঝালে হয় অ্যাডভার্ব। ক্লিয়ার? এটা তোমার অ্যাডভার্ব হবে। ক্লিয়ার হয়ে গেল? তুমি দেখো টেন্স খুঁজেছো, কি বলো? এটা লযোগ আছে, তাহলে কী হয় এটা বলো?
বলো জোরে বলো, এটা ল যোগ আছে, কী হবে এটা? পাস্ট টেন্স। আবার দেখো তে যোগ আছে, তাহলে কী হবে এটা? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? পাস্ট কন্টিনিউয়াস নিয়ম হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস নিয়ম হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ আর বসে এবং ভার্বের সাথে একটা আইন যোগ হবে। কেমন দেখো আমি করছি, এখানে একটুখানি দেখো। তাই এটা কেমন করবো? ছেলেটি, বলো এটা কেমন করবো? দি বয়, ঠিক আছে, দি বয়, দি বয়। এবার এরপর কি লিখবো? ওয়াশ না ওয়ার? ওয়াশ, ঠিক আছে, ওয়াশ, দি বয় ওয়াশ। এবার সাহায্য কাজে কি? হেল্প। কি যোগ করবো? একটা আইন যোগ করবো। দেখো দি বয় ওয়াজ হেল্পিং, এ দেখো এক হয়ে গেছে, দুইও হয়ে গেছে। এবার তিনে কি আছে? অবজেক্ট। অবজেক্ট কি আছে এখানে? মেয়েটি। তাহলে দি গার্ল হেল্প দ্য, এ দেখো অবজেক্টটা হয়ে গেল। এরপর কি আছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি আছে বলো? গতকাল, ইয়েস্টারডে। ক্লিয়ার হলো না হয়নি? তোমার কি লিখলাম? তোমার উচিত সত্য কথা বলা। এই উচিত জিনিসটা শুড, শুড কেমন লিখবে? ইউ শুড স্পিক দ্য ট্রুথ, ইউ শুড বুঝতে পারলে? ইউ শুড স্পিক দ্য ট্রুথ, তোমার উচিত সত্য বলা। আচ্ছা এইটা কি যদি এরকম থাকতো, তোমার উচিত নয় মিথ্যা বলা, তুমি কেমন করতে? ইউ শুড নট টেল এ লাই, বুঝতে পারলে? দুটো মানেই বলা, টেল মানেও বলা, স্পিক মানেও বলা। সত্য কথা বলার ক্ষেত্রে স্পিক হয়, আর মিথ্যা কথা বলার ক্ষেত্রে টেল হয়। কেমন? সত্য কথা বলার ক্ষেত্রে আর্টিকেল দি থাকে, আর মিথ্যা বলার ক্ষেত্রে আর্টিকেল এ থাকে, বুঝতে পারলে? তোমার উচিত নয় মিথ্যা কথা বলা, তাহলে ইউ শুড নট টেল এ লাই, মনে রাখতে পারবে তো? নেক্সট, তারপর লেখো তোমার উচিত তোমার পিতামাতাকে মান্য করা। তোমার উচিত তোমার পিতামাতাকে মান্য করা, বুঝতে পারলে? এই ওবে, এইটা মানে হচ্ছে মান্য করা হচ্ছে ওবে, ও বি ই ওয়াই। ওই একইভাবে করবে, ইউ শুড তোমার উচিত ওবে মান্য করা ইয়োর পেরেন্টস তোমার পিতামাতাকে, ইউ শুড ওবে ইয়োর পেরেন্টস। দেখো কি লিখলাম? মানুষ অবশ্যই একদিন মারা যাবে, যাবে, তাই তো? এটা ফিউচার টেন্স ঠিক কথা, কিন্তু অবশ্যই ওয়ার্ডটা আছে, এটা মাস্ট আনতে হবে। তাহলে এম লিখবে ম্যান মাস্ট ডাই ওয়ান ডে, ম্যান মাস্ট ডাই ওয়ান ডে, মানুষ অবশ্যই একদিন মারা যাবে। তোমার মনে প্রশ্ন থাকতেই পারে, স্যার জাতির নামের আগে দি বসে, এখানে দিম্যান হবে না? না, দিম্যান হবে না, কারণ ব্যতিক্রম হচ্ছে মানুষদের আগে দি বসে না। ক্লিয়ার? তারপর তুমি অবশ্যই তুমি অবশ্যই তার কাছে ক্ষমা চাইবে, তুমি অবশ্যই তার কাছে ক্ষমা চাইবে। ইউ মাস্ট বেগ পার্ডন অফ হিম, লেখো ইউ মাস্ট বেগ। আবার প্রশ্ন করবে তুমি, তাই তো? স্যার এই যে তার কাছে বলেছি আমি, দেখো এই যে কাছে বলেছি, কাছে এই যে ফ্রম, কিন্তু আমি এখানে অফ লিখেছি, দেখো এই যে বেগ, এই বেগের উপর প্রিপোজিশন অফই বসে, ফ্রম বসে না, বুঝতে পারলে?
তারপর লেখো লোকটি হয় আমার কাছে, লোকটি হয় আমার পরিচিত, লোকটি হয় আমার পরিচিত। কি লিখলে? লোকটি হয় আমার পরিচিত। দি ম্যান ইজ ফ্যামিলিয়ার টু মি। লেখো দি ম্যান ইজ ফ্যামিলিয়ার, FAMILIAR, ফ্যামিলিয়ার টু মি। ক্লিয়ার হয়েছে? আজকে ক্লাস এটুকুই থাকছে। এরপরে আবার এরকম নতুন নতুন ভিডিও দেওয়া হবে। আমি তোমাকে একদম প্রথম দিকে 1 2 3 ট্রান্সলেশনগুলো যেগুলো দিয়েছিলাম একদম নর্মাল, ওগুলো সব কিছু মেনটেন করা হবে, একটুখানি হলো বিদ ঘুরে নয়। তুমি ওইগুলো আমি 3টা দিলে কী হবে, তুমি এখনও তো অন্যান্য জায়গায় 30টা করতে পারবে, তাই না? আমার বাহাদুর স্টুডেন্টস, তোমরা অবশ্যই করতে হবে। তোমরা ট্রাই করো এবং যদি আটকে থাকে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাও, আমি রিপ্লাই দেবো। ক্লিয়ার? আর এইগুলো একটু খটোমটো, তোমাকে এরপর এরকম ক্লাস আরও দেওয়া হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।